নমস্কার বন্ধুরা, আমি ক্ষমাশ্রী ট্রাভেলার ক্ষমাশ্রী চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বেরিয়েছি এক নতুন জায়গার সন্ধানে। বীরভূমের সুদূর সিউড়ি শহর থেকে অটো চেপে বেরিয়ে পড়েছি এক অজানা জায়গার উদ্দেশ্যে। শুনেছি সেখানে নাকি রয়েছে বহু প্রাচীন গোপাল মন্দির, আর এই গোপালের পাশে নেই কোনো রাধার মূর্তি। এই গোপাল মন্দিরের পেছনে রয়েছে অনেক প্রাচীন ইতিহাস। এই ইতিহাস জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। বীরভূমের সদর শহর সিউড়ি থেকে আমজোড়া যাওয়ার পথে মাত্র 9 কিমি দূরে এই গ্রাম। প্রথম দিকে শহরি পরিবেশের মধ্য দিয়ে কিছু দূর যাওয়ার পরেই গ্রামের নির্ভেজাল প্রকৃতির মধ্য দিয়ে পথ চলতে হবে। বড় চাতুরি স্বাস্থ্যকেন্দ্র পেরিয়ে যেতেই ডান দিকে গোপাল মন্দিরের পথের নির্দেশিকা চোখে পড়ে। ডান দিকে ছায়াঘেরা গ্রামীণ অপরিসর রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে এই গ্রামে পৌঁছানো যায়। মূল মন্দিরের সামনে বিশাল প্রশস্ত জায়গা, সামনে একটি প্রাচীন বটগাছ। মূল প্রবেশদ্বারের উপরে নহবতখানা এখনো প্রাচীনত্বের ছাপ বহন করে চলেছে। দেয়ালের গায়ে দেবদেবী, জীবজন্তুর প্রতিকৃতি দেখা যায়। এখনো বাতাসে কান পাতলে সেই সুর যেন ধরা পড়ে। প্রবেশদ্বার পার হতে নাট মন্দির কারুকার্যমণ্ডিত স্তম্ভের উপর রয়েছে। ডান ধারে সরু চলার পথ দিয়ে কয়েকটা সিঁড়ি বেয়ে উঠতেই মূল মন্দিরের বারান্দায় পৌঁছানো যায়। সামনাসামনি দাঁড়াতে মনটা শান্তভাবে ভরে ওঠে। এক অদৃশ্য আকর্ষণীয় ক্ষমতা এই মূর্তি। এই গোপাল মূর্তির বিশেষত্ব এই যে এনার পাশে কোনো রাধার মূর্তি নেই। চওড়া বারান্দায় প্রদক্ষিণ করলেই বাম দিকের ভোগঘর চোখে পড়ে। সামনে সোনার মন চকচকে ভোগের বাসনপত্র রাখা আছে। গাছপালা সমৃদ্ধ পুরো মন্দির প্রাঙ্গণটি প্রাচীর দিয়ে ঘেরা। এই গ্রাম ও তার মন্দিরকে জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1454 খ্রিস্টাব্দে। মুর্শিদাবাদের নবাব তখন আলীবর্দী খাঁ রামনাথ ভাদুড়ী ছিলেন তার উচ্চপদস্থ কর্মচারী। ঠিক সেই সময় এই ভান্ডিরবন অঞ্চলে অধিপতি ছিলেন আসাদ জামান খান। তার প্রচুর খাজনা বাকি থাকায় আলীবর্দী খাঁ রামনাথ ভাদুড়ীকে এখানকার খাজনা আদায়ের জন্য পাঠান। আর রামনাথবাবু এখানে আসার পর থেকে নানান অলৌকিক ঘটনার সাক্ষী হতে থাকেন। শেষ পর্যন্ত তিনি এখানকার বহু খাজনা মুকুব করে দেন। কিন্তু রামনাথবাবু এই জমি নিজে না নিয়ে সেগুলি গোপালদের নিত্য সেবা ও ভোগের জন্য উৎসর্গ করেন। জানা যায় বহু আগে এই জায়গা ঘন জঙ্গলে ভর্তি ছিল। এই জঙ্গলে কঠোর তপস্যায় সিদ্ধিলাভ করেন বিভাণ্ডক মুনি। সম্ভবত তার নাম অনুসারে এই স্থান বিভাণ্ডক বন নামে পরিচিত, যা কালক্রমে ভান্ডিরবন নামে পরিচিত হয়। জনশ্রুতি আছে শ্রী চৈতন্যদেবের সমসাময়িক বা কিছুকাল পরে ভান্ডিরবন এলাকায় ধ্রুব গোস্বামী নামে একজন পরম বৈষ্ণব অবস্থান করেছিলেন। তিনি নাকি নিজে একটি দোলমঞ্চ বানিয়ে সেখানে দ্বাদশ গোপাল মূর্তি প্রতিষ্ঠিত করে তাদের পুজোর দিন অতিবাহিত করতেন। কথিত আছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে দাস রাজগণের আধিপত্যের সময়ে, এমনকি একাদশ শতাব্দীতে সুলতান মাহমুদের লুণ্ঠনকালের সময় থেকে পঞ্চদশ শতাব্দীর শেষ পর্যন্ত ভারতবর্ষে হিন্দু মন্দিরের উপরে ভীষণ অত্যাচার হয়েছিল। ওই সময়ে অন্যান্য দেব মন্দিরের সঙ্গে ব্রজধামের দেব মন্দিরের ধ্বংসকার্য সাধিত হয়েছিল। ওই সময়ে মানে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগেই নাকি ধ্রুব গোস্বামী তার দ্বাদশটি গোপাল দেব সহ পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন ভান্ডিরবনে। ময়ূরাক্ষী নদীর তীরে এই ভান্ডিরবন গ্রাম অবস্থিত। জনশ্রুতি এই যে তখন চৈত্র মাসে আকস্মিক প্রবল বর্ষণ হওয়ায় ময়ূরাক্ষী নদী দুকুল ছাপিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। কিন্তু ধ্রুব গোস্বামী তাতে ভীত না হয়ে নিজে একটি তরণী নির্মাণ করেছিলেন। সেই তরণীর উপর এক এক করে একাদশ গোপাল বিগ্রহ স্থাপন করতে পারলেও দ্বাদশ গোপালের মূর্তিটি তিনি কিছুতে স্থানচ্যুত করতে পারেননি।
দ্বাদশ গোপাল নাকি বিশ্বম্ভর মূর্তি ধারণ করে স্থান ত্যাগ করতে অনিচ্ছা প্রকাশ করেন। নিতান্ত বাধ্য হয়ে ধ্রুব এক দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণকে পথে দেখতে পেয়ে তার হাতে গোপাল বিগ্রহ সমর্পণ করে ওই স্থান ত্যাগ করেন। বহু বছর পরে মহাত্মা রামনাথ ভাদুরী নামে জনৈক স্বনামধন্য ব্যক্তি ভান্ডির বনে এক সুন্দর মন্দির তৈরি করে গোপালজিউকে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। এই ছিল ভান্ডির বন অর্থাৎ গুপ্ত বৃন্দাবন গোপাল মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। মন্দির প্রাঙ্গণে দেখলাম এক গোপাল ভক্ত বৃদ্ধা মাকে, যে কিনা আপন সুরে গান করে নৃত্য করছেন। কালী পুজোর পর শুক্লা অষ্টমী তিথিতে বীরভূমে গুপ্ত বৃন্দাবনের বুকে বিরাট সমারোহে উদযাপিত হয় গোষ্ঠ উৎসব। আর শোনা যায় এই উৎসবের দিনে এখানে চৈদলে চেপে গোপাল যায় তার দাদা বলরামের সাথে গোচরণে অর্থাৎ গরু চড়াতে, এবং এই দৃশ্য দেখার জন্য প্রচুর ভক্তের সমাবেশ। আর এই দিনে মন্দির প্রাঙ্গণে একটি ছোট্ট মেলাও বসে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক জায়গায় নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।